বন্ধুরা, অনেক রকম মিষ্টিটা খেলে তো আজকে আমি তোমাদের কাছে বানাতে চলেছি ওড়িশার বিখ্যাত স্পঞ্জি মন্ডা মিঠাইয়ের রেসিপি। মন্ডা মিঠাইয়ের নাম যখনই আমি শুনি তখনই কিন্তু আমার মন ভালো হয়ে যায়। মা এটাকে অনেক সময় কিন্তু আমাকে বানিয়ে খাইয়েছে, আর যখনই এটা বানাই তখনই কিন্তু এটা আমার ফেভারিট হয়ে যায়। বলে বোঝাতে পারবো না যে মন্ডা মিঠাই এত সুন্দর খেতে। তো চলো এটার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদের কাছে বলে দিই। তো মন্ডা মিঠাই বানানোর জন্য খুবই সাধারণ একটা উপকরণ লাগে। তো তার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে জল দিয়ে দিলাম 1 কাপ। এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এরপরে আমি এখানে তেজপাতা দিয়ে দিলাম একটা। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চালের গুঁড়ি। এরপরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 1 থেকে 2 মিনিট কিন্তু আমি এটাকে সেদ্ধ করে নেব। তো যখন দেখতে পাচ্ছ সেদ্ধ হয়ে গেছে তখন এটাকে খুব ভালোভাবে আমি মিক্স করে নেব। এখন এটা খুব ভালোভাবে মিক্স করে একটা খামির রেডি করে নিতে হবে। এখন বুঝতে পারছো যে এটা একেবারে রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর হাতে করে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপরে হাতে করে ডলে ডলে এটাকে মিক্স করে নিতে হবে। আর বন্ধুরা, এই যে ডোটা আছে সেটা আমার একেবারে রেডি। কতটা পরিমাণ সফট ডোয়ে পরিণত হয়েছে দেখতে পাচ্ছো। এরপরে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়ে দিলাম হাফ মালা নারকেল। এরপরে আমি এখানে দিয়ে দিলাম নলেন গুড়ের পাটালি। যে গুড়গুলো শক্ত হয় বা যেগুলো পাটালি বলো সেই পাটালি কিন্তু আমি নিয়ে নিয়েছি। এরপরে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। এখানে আমি দিয়ে দিলাম ছানা। এখানে আমি 100 গ্রামের মতো ছানা ব্যবহার করেছি। এরপরে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিলাম। কিছুক্ষণ পর এটা একেবারে মেল্ট হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার স্টাফিং একেবারে রেডি। এটাকে নামিয়ে নিতে হবে। আর এই স্টাফিংটা ঝরঝরে হবে। এরপরে এখানে কিন্তু আমি লিচি কেটে নিচ্ছি। লিচি কাটার পর হাতে করে এরকম ভাবে একটু রোল করে দিচ্ছি। সবগুলোকে রাউন্ড শেপ করে নিতে হবে। এরপরে এরকম যে বাটির শেপগুলো থাকে সেরকম শেপ দিয়ে দিতে হবে। এরপরে যে স্টাফিংটা ছিল সেই স্টাফিংটাকে নামিয়ে নিয়েছি। স্টাফিংটা এর মধ্যে ভালোভাবে দিয়ে দিতে হবে। এরপরে ভালোভাবে এটাকে সিকিউর করে নিতে হবে। এরপরে এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছিদ্রওয়ালা পাত্র। ছিদ্রওয়ালা পাত্রের মধ্যে এক এক করে কিন্তু সবগুলোকে এরকম ভাবে রেডি করে নিতে হবে। আর একটা বানিয়েও দেখিয়ে দিচ্ছি। সবগুলো এরকম ভাবে সিকিউর করে নিতে হবে মুখগুলো, যাতে স্টিম করার সময় এটা খুলে না যায়। আর একটাও কিন্তু আমার রেডি।
এদিকে গ্যাস ওভেনে কিন্তু 5 মিনিট আগে এই যে জলটা আছে সেটাকে আমি ফুটিয়ে নিয়েছিলাম। এরপরে আমি এটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর স্টিম করে নিতে হবে। 20 থেকে 25 মিনিট স্টিম করে নিলে একেবারে রেডি হয়ে যাবে এই মিষ্টিটা। এখন এটা রেডি হয়ে গেছে। এটাকে নামিয়ে নিতে হবে। একটা প্লেটে এটাকে সার্ভ করে নেব। একটা একটা করে আমি সার্ভ করে নিচ্ছি। তারপর রেডি হয়ে গেল উড়িষ্যার বিখ্যাত মিষ্টি মুন্ডা মিঠাই, যেটা স্বাদে আর গন্ধে কিন্তু খুবই ভালো। এরপরে আমি এটাকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পরিমাণ পারফেক্টভাবে রেডি হয়েছে। দেখো শুধু কতটা পরিমাণ পারফেক্টভাবে এটা রেডি হয়েছে। এর ভেতরটা শুধু দেখো এতটা পরিমাণ নরম তুলতুলে হয়েছে। বাহ, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। অবশ্যই এটাকে ট্রাই করে দেখো। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। অবশ্যই যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু করে নেবে, যাতে আমার অল ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম তোমার কাছে যেয়ে পৌঁছায়।